সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন্স প্রোগ্রাম গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হাউ টু এনলার্জ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য বড় করার পদ্ধতি দেওয়া হয়েছে, সেগুলো যদি আপনারা ভেঙে ভেঙে বুঝে শিখে নেন ইনশাল্লাহ যে কোনো ধরনের বাক্যকে বড় করে পড়তে পারবেন। তাই আসুন আমাদের সকল ভিডিওগুলো একে একে দেখি পুরো বিষয়টি বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এক কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপরে ইতিমধ্যে 1000-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে এবং ভালো লাগবে। এখন আসুন মূল আলোচনা। আজকে আমরা 92 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব এবং এটা কিভাবে পড়বেন সে বিষয়টি একটু লক্ষ্য করে দেখুন। যেমন ভার্বের সাথে আর বা ইয়ার বা আইয়ার যুক্ত করে নাউন, অর্থাৎ কি রাইট, রাইটার, প্লে, প্লেয়ার, টিচ, টিচার, ডু, ডুয়ার, গো, গর, কাম, কামার, অর্থাৎ ভার্বের সাথে যখন আর বা ইয়ার আইয়ার ওয়ার যোগ করবেন তখন সেটা হয়ে যাবে কি নাউন। এবং যে কোনো ভার্বকে এইভাবে পড়তে পারবেন। যেমন ভার্বের সাথে যেমন রাইট, রাইট অর্থ লেখা, রাইট অর্থ লেখা, লেখা থেকে যখন আর যোগ করবেন রাইটার, যে লেখে লেখক, যে লেখে লেখক, ডু থেকে ডুয়ার, যে খায় খাদক, গো থেকে গর, যে যায় গামী। যেমন স্কুলগামী মেয়ে, আমি একজন স্কুলগামী মেয়েকে ভালোবাসি। তাই এইভাবে যেমন ইনস্ট্রাক্টর, ডিরেক্টর, ডিরেক্ট থেকে কি হবে ডিরেক্টর। তারপর আসেন প্লে, প্লেয়ার, প্লে থেকে প্লেয়ার, যে খেলে খেলোয়াড়, সিং থেকে সিঙ্গার, যে গান গায় গায়ক, টিচ থেকে টিচার, যে পড়ায় শিক্ষক, যে পড়ায় কি শিক্ষক। হ্যাঁ বন্ধুগণ, ধরে নেন আপনাকে আপনার শিক্ষক 10,000 ভার্ব দিল, ঠিক 10,000 ভার্বের সাথে আর ইয়ার যোগ করে আপনি নাউন গঠন করতে পারবেন। ক্ষেত্রে বিশেষ আই ইয়ার কখন কখন ওয়ার যুক্ত করে নাউন গঠন করা যায়। তবে এই দুটি নিয়মটা খুবই খুবই অল্প, অত 10,000-এর মধ্যে সর্বোচ্চ হয়তো 150 ভার্ব পাবেন, তাদের সাথে আই ইয়ার এবং ওয়ার যোগ করে নাউন গঠন করা হয়। আর 10,000-এর মধ্যে অধিকাংশই আর এবং ইয়ার, ই থাকলে আর যোগ হবে, আর যদি ই না থাকে ইয়ার যোগ করে নাউন গঠন করতে পারবেন। এখন ওই সকল নাউনগুলাকে কিভাবে বাক্যাংশের মাধ্যমে পড়বেন সেটা লক্ষ্য করেন। যেমন রাইট থেকে রাইটার, রাইট থেকে রাইটার, এখানে রাইটার শব্দটাকে কিভাবে পড়বেন। যেমন ইন্ডিয়ান রাইটার, ইন্ডিয়ান লেখক, বাংলাদেশি রাইটার, বাংলাদেশি লেখক, আমেরিকান রাইটার, আমেরিকান লেখক, কানাডিয়ান রাইটার, কানাডিয়ান লেখক, ইংলিশ রাইটার, ইংরেজি লেখক, বাংলা রাইটার, বাংলা লেখক, হিন্দি অ্যারাবিক রাইটার বা বায়োলজি কেমিস্ট্রি বা ইকোনমিক্স রাইটার বা গ্রামার রাইটার বা প্রোজ বা ডায়ালগ রাইটার, লিটারেচার রাইটার, অর্থাৎ বইয়ের যে কোনো চ্যাপ্টারের নাম দিয়ে রাইটার যোগ করে আপনি বাক্যাংশ তৈরি করতে পারবেন। তারপর আসুন এখানে আবার কি হবে যে এক গুড ইন্ডিয়ান রাইটার, একজন ভালো ইন্ডিয়ান লেখক, একজন ভালো ইন্ডিয়ান লেখক, অর্থাৎ মিস্টার কামাল ইজ এ গুড বাংলাদেশি রাইটার, গুড বাংলাদেশি রাইটার, বা মিস্টার কামাল ইজ এ গুড ইন্ডিয়ান রাইটার, মিস্টার কামাল হচ্ছে একজন ইন্ডিয়ান ভালো লেখক, ইন্ডিয়ান ভালো লেখক। সেখানে কিন্তু আবার ফেমাস লিখতে পারেন। যেমন ইন্ডিয়ান মিস্টার কামাল ইজ এ ফেমাস ইন্ডিয়ান রাইটার, ফেমাস ইন্ডিয়ান রাইটার, অনেস্ট ইন্ডিয়ান রাইটার। হ্যাঁ, ইন্ডিয়ানের আগে কিন্তু আরেকটি অ্যাডজেক্টিভ বসিয়ে পড়তে পারবেন। যেমন অনেস্ট রাইটার, পপুলার ইন্ডিয়ান রাইটার, মিস্টার কামাল ইজ এ পপুলার ইন্ডিয়ান রাইটার, এইভাবে কিন্তু বসিয়ে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। তা আপনাকে খেয়াল করতে হবে একজন লেখকের হাজারো গুণাগুণ থাকতে পারে। অনেস্ট রাইটার, ডিসঅনেস্ট রাইটার, অ্যাক্টিভ রাইটার, লেজি রাইটার বসে পড়তে পারেন। তারপর অনেস্ট, ডিসঅনেস্ট, অ্যাক্টিভ, স্মার্ট, ইন্টেলিজেন্ট রাইটার, পপুলার রাইটার, এইভাবে একজন লেখকের যত গুণাগুণ হয় ভালো এবং মন্দ, যে কোনো গুণাগুণ শব্দটি বসাতে পারবেন। তবে এর আগে গুড ইন্ডিয়ান রাইটার অর্থাৎ ইন্ডিয়ান শব্দটি বসাতে পারেন, আমেরিকান, কানাডিয়ান রাইটার এগুলো বসাতে পারেন। মিস্টার কামাল ইজ এ গুড ইংলিশ রাইটার, গুড ইংলিশ রাইটার বা ফেমাস ইংলিশ রাইটার বা পপুলার ইংলিশ রাইটার, এইভাবে বসে পড়তে পারবেন ইনশাল্লাহ। বা এক ক্রিয়েটিভ গ্রামার রাইটার, এক ক্রিয়েটিভ গ্রামার রাইটার, এইভাবে বসে পড়া যাবে। তারপর আসুন 2 নম্বর নিয়মটি কিভাবে পড়বেন। যে টিচার, টিচার মানে ইন্ডিয়ান টিচার, ইন্ডিয়ান টিচার, বাংলাদেশি টিচার, আমেরিকান টিচার, একইভাবে আপনি টিচারের আগেও কিন্তু একাধিক দেশীয় শব্দ বা ভাষাগত শব্দ বসে পড়তে পারবেন। যেমন এখানে আবার যে মিস্টার কামাল ইজ এ গুড ইন্ডিয়ান রাইটার, গুড ইন্ডিয়ান টিচার, মিস্টার কামাল একজন ভালো ইন্ডিয়ান শিক্ষক, এবং মিস্টার কামাল ইজ এ গুড বাংলাদেশি, মানে মিস্টার কামাল ইজ এ ফেমাস বা পপুলার বাংলাদেশি টিচার, মিস্টার কামাল একজন জনপ্রিয় বাংলাদেশি লেখক।
হ্যাঁ, এইভাবে আপনারা বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন। তারপর আসেন এটাকে আবার এইভাবে পড়া যায়, যেমন এ রাইটার অফ ইন্ডিয়া, মিস্টার কামাল ইজ এ রাইটার অফ ইন্ডিয়া। মিস্টার কামাল একজন ইন্ডিয়ান লেখক। মিস্টার কামাল ইজ এ রাইটার অফ ইংলিশ। মিস্টার কামাল ইজ একজন ইংরেজি লেখক। মিস্টার কামাল ইজ এ রাইটার অফ গ্রামার। মিস্টার কামাল একজন ব্যাকরণ লেখক। মিস্টার কামাল ইজ এ রাইটার অফ কলেজ। মিস্টার কামাল একজন কলেজের লেখক, স্কুলের লেখক, ইউনিভার্সিটির লেখক। এইভাবে যে কোনো কিছু বসাতে পারেন। মিস্টার কামাল ইজ এ নিউ রাইটার। মিস্টার কামাল একজন নতুন লেখক, পুরাতন লেখক, নতুন লেখক, তো মধ্যবয়সী লেখক, যে কোনো ধরনের লেখক হতে পারে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো মূল বিষয়। আবার লেখকের আগে কিন্তু এটাও বসাতে হবে, মিস্টার কামাল ইজ এ গুড অফ, মানে মিস্টার কামাল ইজ মানে সরি, এইভাবে মানে মিস্টার কামাল ইজ এ রাইটার অফ ইন্ডিয়া। মিস্টার কামাল ইজ এন ইংলিশ রাইটার অফ ইন্ডিয়ান, এইভাবে পড়তে পারেন। মিস্টার কামাল ইজ এন ইংলিশ রাইটার অফ ইন্ডিয়া। মিস্টার কামাল ইজ এ ইংলিশ কলেজ, মানে মিস্টার কামাল ইজ এ কলেজ রাইটার অফ ইন্ডিয়া। মিস্টার কামাল ইজ এ কলেজ রাইটার অফ ইন্ডিয়া। মিস্টার কামাল একজন কলেজের লেখক। এইভাবে কিন্তু আপনি বাক্যাংশ তৈরি করে পড়তে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। এটাকে আবার অন্যান্য টেন্সের মাধ্যমে পড়তে পারেন, যেমন মিস্টার কামাল ইজ এ ইংলিশ রাইটার। মিস্টার কামাল একজন ইংরেজি লেখক। যদি বলা হয় মিস্টার কামাল একজন ইংরেজি লেখক হচ্ছে বলে মিস্টার কামাল ইজ বিং অ্যান ইংলিশ রাইটার, এবার বলতে পারেন। মিস্টার কামাল একজন ইংরেজি লেখক হয়েছেন, কি হবে? মিস্টার কামাল হ্যাজ বিন অ্যান ইংলিশ রাইটার। মিস্টার কামাল একজন ইংরেজি লেখক ছিলেন। মিস্টার কামাল ওয়াজ এন ইংলিশ রাইটার। মিস্টার কামাল একজন ইংরেজি লেখক হইবেন। যখন ফিউচার বোঝাবে তাহলে মিস্টার কামাল উইল বি অ্যান ইংলিশ রাইটার, উইল বি অ্যান ইংলিশ রাইটার। যদি বলা হয় মিস্টার কামালের একজন ইংরেজি লেখক হওয়া উচিত, কি হবে? মিস্টার কামাল ইজ এন ইংলিশ শুড বি ইংলিশ রাইটার, শুড বি ইংলিশ রাইটার। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা বাক্যাংশ তৈরি করে এবং বাক্য বানিয়ে পড়বেন ইনশাল্লাহ। এইভাবে পড়লে দ্রুত আপনারা এগিয়ে যাবেন। ভালো থাকুন। যাদের বইটি দরকার তারা বইটি সংগ্রহ করতে পারেন। এছাড়া যাদের সকল ভিডিও লেকচার দরকার আপনারা ভিডিওগুলো নিতে পারেন অল্প মূল্যে। তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।